আচ্ছা, আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর যে কোয়েশ্চেন প্যাটার্ন আমি তোমাদের বলেছিলাম, সেমিস্টার ওয়ানটা আমি তোমাদের বলে দিয়েছিলাম, তার সাথে সাথে আমি সেমিস্টার টুয়েরও কোয়েশ্চেন প্যাটার্ন বলে দিয়েছিলাম। কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নের সাথে সাথে কিন্তু আমি তোমাদের এই কথা বলিনি, তোমাদের সিলেবাসে কি আছে। দেখো, সেমিস্টার ওয়ানে তোমাদের কি আছে তোমরা জেনে গেছো প্রত্যেকে, যে সেমিস্টার ওয়ানে কোন কোন গল্প কবিতাগুলো আছে সেটা তোমরা জেনে গেছো। আর প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে, কত নম্বরের আসবে সেগুলো আমি বলে দিয়েছি। এবং আমি এটাও বলেছি যে মানে ফার্স্ট ইউনিট টেস্ট না, ফার্স্ট সেমিস্টার তোমাদের যেটা সেমিস্টার ওয়ানে কিন্তু তোমাদের 40 মার্কসের প্রশ্ন আসবে, যেখানে এমসিকিউ থাকবে, শুধুই এমসিকিউ আকারে প্রশ্ন হবে, ঠিক আছে। দেখো, আজকে আমি তোমাদের সেমিস্টার টু এর কোয়েশ্চেন প্যাটার্নটা বলবো, আর সেখানে কি কি সিলেবাসে আছে একবার আমি তোমাদের বলে দেব, ঠিক আছে। দেখো, তোমাদের কিন্তু সেমিস্টার টুতে গল্প থেকে আছে 5 নম্বর, টোটাল 5 নম্বরের একটা প্রশ্ন থাকবে, লিখতে হবে। আচ্ছা, কবিতা থেকে থাকবে 2 ধরনের, একটা হচ্ছে অতি সংক্ষিপ্ত আর একটা হচ্ছে শুধুমাত্র সংক্ষিপ্ত। দেখো, অতি সংক্ষিপ্ত যেটা সেটা 2 নম্বরের আসবে, আর সংক্ষিপ্ত যেটা সেটা থাকবে 3 নম্বরের প্রশ্ন একটা করে, তাহলে টোটাল হলো 5 নম্বর। আর গল্প থেকে যেটা বললাম সেটা কিন্তু রচনাধর্মী একটাই থাকবে 5 নম্বরে, ঠিক আছে। এই গেল গল্প আর কবিতা। তোমাদের যে নাটক আছে সেই নাটক থেকে থাকবে 5 নম্বরের একটা প্রশ্ন। আচ্ছা, এছাড়া পূর্ণাঙ্গ সহায়ক যেটা আছে সেখানে কিন্তু তোমাদের অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নোত্তর সেখানে সেই সেকশনটা থেকে থাকবে 4 নম্বরের একটা প্রশ্ন, আর সংক্ষিপ্ত ধর্মী থেকে থাকবে 6 নম্বরের একটা প্রশ্ন। তাহলে টোটাল গেল অতি সংক্ষিপ্ত থেকে 4 আর সংক্ষিপ্ত থেকে 6 হলো টোটাল 10 নম্বর, ঠিক আছে। তাহলে তোমাদের পূর্ণ সহায়ক থেকে টোটাল আসবে 10 নম্বরের প্রশ্ন, যেটা থাকছে তোমাদের অতি সংক্ষিপ্তে লিখতে হবে, যেটা ধরো তোমাদের 2-3 লাইনের মধ্যে উত্তরটা হবে অতি সংক্ষিপ্ত, আর সংক্ষিপ্ত ধর্মী হবে তোমাদের 4 থেকে 5 লাইন, তার বেশি কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, 6 নম্বরে সেটা থাকবে। আচ্ছা, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। দেখো, অতি সংক্ষিপ্তে কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসবে, আর সংক্ষিপ্ত থেকে আসবে 3 নম্বরে, টোটাল থাকবে 5 নম্বরের। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে টোটাল 5 নম্বরের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত থেকে 2 নম্বরের একটা প্রশ্ন থাকবে, আর সংক্ষিপ্ত ধর্মী থেকে 3 নম্বরের একটা প্রশ্ন থাকছে। এছাড়া তোমাদের কি কি আছে, দেখো, প্রবন্ধ রচনা আছে, একটা এসে লিখতে হবে, প্রবন্ধ রচনা আছে 10 নম্বরের, যেটা প্রবন্ধ রচনা, আর হচ্ছে মোট টোটাল হয়ে গেল তোমাদের 40, ঠিক আছে। 40 মার্কস এলো, মানে 40 নম্বরের এখানে হলো তোমাদের কভার হচ্ছে। এছাড়া তোমাদের 40 নম্বর সেমিস্টার ওয়ানে যেটা এমসিকিউ আকারে সবগুলো গল্প, কবিতা, পূর্ণাঙ্গ তোমাদের ভারভারা রাওয়ের যেটা আছে চারণ কবি, এছাড়া তোমাদের গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা যেটা আছে সেইটা, এছাড়া তোমাদের পুঁইমাচা গল্প, বিড়াল প্রবন্ধ, সাম্যবাদী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কবিতা, ওগুলো সব থেকে কিন্তু তোমাদের টোটাল 40 নম্বর আসবে, কিন্তু এমসিকিউ, শুধুমাত্র এমসিকিউ প্যাটার্নে আসবে, ঠিক আছে। ওটাই কিন্তু তোমাদের সেমিস্টার ওয়ানটা কিন্তু ভীষণ স্কোরিং, তাই ওখানে তোমাদের কিন্তু নম্বর তুলে রাখতে হবে। আর সেমিস্টার টুতে তোমাদের একটু লেন্দি প্রশ্ন আসছে, যেগুলো অতি সংক্ষিপ্ত, যেমন ধরো বললাম 2 নম্বরের, 4 নম্বরের, 6 নম্বরের, এই রকম। এছাড়া রচনাধর্মী আর সংক্ষিপ্ত ধর্মীতে আসছে 4 নম্বরের, 6 নম্বরের, আর রচনাধর্মীতে 5 নম্বরের, তাই তো। আর প্রবন্ধ আছে একটা, যেটা হলো 10 নম্বরের। তাহলে তোমাদের টোটালি ভালো করে 80 নম্বরের হয়ে গেল। ভালো করে প্রিপেয়ার থাকতে হবে, যাতে নম্বর তোলা কিন্তু খুবই সোজা। খুব বড় যে একটা লেন্দি হচ্ছে, মানে 10 নম্বরের প্রবন্ধটাই একটা লম্বা লেন্দি, আর বাকি কিন্তু দেখো ভাগ করা আছে। পার্টে যদি প্রশ্ন আসে সবসময় কিন্তু উত্তর তোলা সহজ হয়ে থাকে, ঠিক আছে। উত্তর লিখে সেখানে নম্বর তোলা কিন্তু সহজ হয়ে থাকে, তাই তো। সেই ছোট 2 নম্বরের যেটা 2 নম্বরে কিন্তু তোমাদের 2-এ 2 কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের নম্বর কিন্তু সহজে উঠে আসার চান্স বেশি আছে, সেই কারণে তোমাদের কিন্তু একটু প্রিপেয়ারটা ভালো করে হতে হবে। আর দেখো,
টোটাল গেল। এবার আমি তোমাদের বলে দিই, তোমাদের আমি সেমিস্টার 2তে তোমাদের সিলেবাসে কি আছে, কি কি আছে প্রথমে আমি বলে দিই, ঠিক আছে? আচ্ছা দেখো, গল্প থেকে আছে ছুটি। ছুটি তোমরা গল্প জানো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি, সেই ছুটি গল্পটা আছে। 2 নম্বরে দেখো, 2 নম্বরে তেলেনা পোতা আবিষ্কার। তেলেনা পোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনা পোতা আবিষ্কার, খুব সুন্দর একটা গল্প, সেটা আছে। আচ্ছা কবিতা আছে দেখো, বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন। কবি বিদ্যাপতির লেখা, বৈষ্ণব কবি বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন, ঠিক আছে? এনাকে মৈথিল কবিও বলা হতো, মৈথিল কবি বলেই পরিচিত উনি, ঠিক আছে? মৈথিল কোকিল বলা হয়ে থাকে এই বিদ্যাপতিকে। যাই হোক, ইনি বিদ্যাপতির ভাব সম্মিলন কবিতা দিয়েছে। এছাড়া আছে তোমাদের লালন শাহ ফকিরের গান। লালন শাহর একটা মানে ফকিরের গান আছে, লালন শাহ ফকিরের গান এই কবিতা থেকে, এটা একটা কবিতা, ঠিক আছে? আচ্ছা নুন, জয় গোস্বামীর লেখা নুন কবিতাটা আছে, একটা ছোট্ট কবিতা, বেশি বড় নয়, কিন্তু অন্তর্নিহিত তাৎপর্য কিন্তু খুব মানে বুঝতে হবে, অন্তর্নিহিত তাৎপর্য কিন্তু মারাত্মক, ঠিক আছে? নাটক থেকে দেখো, নাটক থেকে আছে বিজন ভট্টাচার্যের লেখা আগুন। বিজন ভট্টাচার্যের লেখা আগুন, এই নাটকটা তোমাদের কিন্তু সিলেবাসে সেমিস্টার 2তে আছে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কি কি আছে দেখো, সৈয়দ মুস্তাফা আলীর লেখা পঞ্চতন্ত্র। এটা কিন্তু ছোটদের জন্য উনি লিখেছিলেন পঞ্চতন্ত্র, ঠিক আছে? তো এই পঞ্চতন্ত্র তোমাদের দিয়ে দিয়েছে। বই কেনা আছে, আজব শহর কলকাতা আছে, 25শে বৈশাখ আছে, আড্ডা আছে, ঠিক আছে? কিন্তু তোমাদের দেখবে, হ্যাঁ এই যে সেমিস্টার 2-এ তোমাদের দেখো এখানে পঞ্চতন্ত্র আছে, সৈয়দ মুস্তাফা আলীর লেখা বই, তার মধ্যে কি কি পঞ্চতন্ত্রের আন্ডারে কি কি আছে দেখো, তার অধীনে কি কি আছে, তার মধ্যে পড়ছে তোমাদের পঞ্চতন্ত্রের মধ্যে বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ আর আড্ডা, এই 4টে আছে, ঠিক আছে? এই গ্রন্থের মধ্যে এই গল্পগুলো আছে। আচ্ছা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি, তো এরপর তোমাদের একাদশ শ্রেণীর প্রকল্প আছে। তোমাদের কি কি আছে, প্রকল্প আছে, কিন্তু যেটা তোমাদের কিন্তু প্রজেক্টে কিন্তু থাকবে তোমাদের 20 মার্কস, ঠিক আছে? দেখো প্রুফ সংশোধন, যেখানে প্রকল্পের অন্তর্ভুক্ত 5 নম্বরে, যেখানে প্রুফ সংশোধনে একটা অনুচ্ছেদ দেওয়া হবে, তার থেকে বিরাম চিহ্ন তোমরা প্রত্যেকে জানো বিরাম চিহ্ন কি। আমি চাইলে তোমাদের একটা ক্লাস নিয়ে নিতে পারি যে বিরাম চিহ্ন কী কী হতে পারে। দেখো কমা, দাড়ি, এছাড়া তোমাদের সেমিকোলন, তারপরে হচ্ছে কোলন, এছাড়া হচ্ছে যে এইগুলোকে বলা হয়ে থাকে বিরাম চিহ্ন, ঠিক আছে? বিরাম চিহ্ন যেখানে থামতে হয়। কমার সময় আমরা একটা কোনো বাক্য লেখার সময় তো থেমে আবার পরের অংশটুকু বলি, তাহলে সেই মানে থামার পরে যেটা, সেটাকে আমরা বলে থাকি বিরাম চিহ্ন। থামার সময় আমরা যে দাড়ি দিয়ে থামতে হয় আমাদেরকে সেটাকে বলা হয়ে থাকে বিরাম চিহ্ন। দাড়িটা হলো বিরাম চিহ্ন, এছাড়া কমাটা হলো বিরাম চিহ্ন, এছাড়া যখন দেখবে সেমিকোলন থাকে, একটা উপরে ছোট্ট ডট আর নিচে একটা কমা, ওটাকে সেমিকোলন বলা হয়, ওইটাকে বিরাম চিহ্ন বলে। একটুখানি স্লাইড থামতে হয়, থেমে তারপর এগোতে হয়। আচ্ছা সম্পাদনা, অনুচ্ছেদ, বিভাজন, বানান ঠিক করা, যেটা প্রুফ সংশোধনের মধ্যে শিরোনামের বিষয়গুলো সম্ভাব্য ভুল ত্রুটি সংশোধন করতে হবে, ঠিক আছে? তোমাদের এই প্রুফ সংশোধন আছে। সঠিক অনুবাদ আছে, দেখো মূল ভাষা থেকে অনুবাদ করতে হবে 1000 থেকে 3000 শব্দের মধ্যে, সময়সীমা 6 মাস। এটা তোমাদের কিন্তু প্রজেক্টের মধ্যে পড়ছে। অনুবাদ করা যাবে, দেখো কি কি অনুবাদ করা যাবে। প্রবন্ধ অনুবাদ করতে পারো, চিঠি আছে, ঐতিহাসিক নথি, এছাড়া গল্প এবং নাটক, লেখক এবং লেখা সম্পর্কে টিকাসহ অনুবাদ করতে হবে। দেখো কি বলো তো, এখানে অনুবাদ করা যাবে বলতে কি, লেখক প্রবন্ধ, ধরো কোনো রবীন্দ্রনাথের কোনো একটা ধরো প্রবন্ধ, বা ধরো সৈয়দ মুস্তাফা আলীরই লেখা কোনো একটা প্রবন্ধ এখানে দেওয়া আছে, তো তার সম্পর্কে লেখক এবং তার সম্পর্কে তার লেখক পরিচিতি, প্রাবন্ধিকের যে পরিচিতি, সেই পরিচিতি সম্পর্কে তোমাদের একটা ছোট্ট লিখতে হবে, ওই সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা কিন্তু তোমাদের এইখান থেকেই দিয়ে দেবে, সিলেবাস থেকেই থাকবে, বা বাইরে থেকেও দিতে পারে। আচ্ছা তার মধ্যে কি কি হবে সেটা বলে দিয়েছে এখানে, দেখো কি কি থাকতে পারে। হ্যাঁ আচ্ছা
শাক দিয়ে দিলে হয়তো তোমাদের এখানে সিলেবাসে যেগুলো আছে তার মধ্য থেকেই একটা করতে হবে, একটার ওপরে কাজ করতে হবে। আচ্ছা, সাধারণত তাই থাকে। আচ্ছা, সাক্ষাৎকার গ্রহণ। লোকায়ত আঙ্গিক সাহিত্য, রাজনীতি, ক্রীড়া, নাচ, গান, কলাক্ষেত্রের যে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের অন্তত জেলা স্তরে পরিচিতি থাকতে হবে। দেখো, আমি তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম যে তোমাদের কি কি থাকতে পারে, ও তোমাদের প্রজেক্ট সম্পর্কে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের কিন্তু দেওয়া হয়েই থাকে সিলেবাসে যে গদ্য বা প্রবন্ধ বা গল্প আছে সেটা অনেক সময় দেওয়া হয়ে থাকে, আমি বলে দিলাম সেটা অনেক সময় দেওয়া হয়ে থাকে, তার উপরে কাজ করতে হয়। ঠিক আছে, তার ওপরেই কাজ করতে হয়। যদি বাইরে থেকে কোনো কিছু দেওয়া হয় তাহলে তোমাদের জানিয়ে দেওয়া হবে আগে থেকে, কিন্তু সাধারণত সিলেবাসের আন্ডারেই যেটা থাকে সিলেবাস থেকেই দেওয়া হয়। সাক্ষাৎকার গ্রহণ, দেখো লোকায়ত আঙ্গিক মানে কি, তুমি যে জায়গায় থাকো যে অঞ্চলে সেখানকার সাহিত্য আঙ্গিক, সেই জায়গাটার পরিকাঠামো মানে চারিদিক থেকে সেই জায়গাটা কেমন, আঙ্গিক, রাজনীতি, ক্রীড়া, নাচ, গান, কলাক্ষেত্রের যে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের অন্তত জেলা স্তরে পরিচিতি থাকবে সেই ব্যক্তির, তার সাক্ষাৎকার নিতে হবে। অন্তত 20টা প্রশ্ন তোমাকে করতে হবে। প্রতিবেদন রচনা আছে, যেটা হলো 6 মাসের দৈনিক সংবাদপত্রের খেলার পাতার কাটিং সংগ্রহ এবং তার ভিত্তিতে নিজের দেশ বা রাজ্যের ক্রীড়াক্ষেত্রে উত্থান পতন বিশ্লেষণ করে প্রতিবেদন লিখতে হবে। বুঝতে পারছো, 6 মাসের দৈনিক সংবাদপত্রকে সংগ্রহ করতে হবে, সেখানে পাতাগুলোকে কাটিং করতে হবে, তার ভিত্তিতে নিজের দেশ সম্পর্কে বা রাজ্যের যে ক্রীড়াক্ষেত্র, দেখবে স্পোর্টস যে পোর্শনটা থাকে মানে খবরের কাগজের পেছন পাতায় স্পোর্টস যে অংশটা থাকে, স্পোর্টস বলে লেখা থাকে বা খেলার খবর বলে লেখা থাকে, সেইখানটা তোমাদের কি করতে হবে, উত্থান পতন বিশ্লেষণ ওই তোমার রাজ্যের খেলার ওপরে, তার ভিত্তিতে নিজের দেশ এবং রাজ্যের ক্রীড়াক্ষেত্রে কতটা আমাদের দেশ এগিয়ে আছে বা রাজ্য এগিয়ে আছে, কতটা পিছিয়ে আছে, অর্থাৎ তোমাদের খেলা সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত থাকতে হবে, স্পোর্টসের দিকটা তোমাদের অবগত থাকতে হবে। আচ্ছা, উত্থান পতন বিশ্লেষণ করে একটা প্রতিবেদনও লিখতে হবে তার উপর, যে এইরকম স্কোর করেছে, এই উইকেট ফেলা হয়েছে, এই উইকেট ফেলেছে বা এত রানে এত হয়েছে, এই জিনিসগুলো আমি যে একটা বেসিক কনসেপ্ট তোমাদের দিলাম। ন্যূনতম শব্দ সংখ্যা থাকছে 1000, ঠিক আছে। স্বরচিত গল্প লিখন আছে একটা, যা যা তোমাদের সিলেবাসে দেওয়া আছে। এবার স্কুল ওয়াইজ মানে প্রত্যেকটা স্কুল ওয়াইজ যেটা নেবে সেটাই। সাধারণত তোমাদের কিন্তু দেওয়া হয়ে থাকে প্রজেক্ট, যেটা কোনো একটা গল্প বা প্রবন্ধের ওপর তোমাদের কাজ করতে হয়। কোনটা বলো তো, প্রুফ সংশোধন না, এইটাই হবে যে তোমাদের ওই কোনো একটা প্রবন্ধ বা চিঠি সম্পর্কে বা যেটা থাকে তোমাদের সিলেবাসে গল্প, তার উপরেই তোমাদেরকে লিখতে হবে এবং লেখক সম্পর্কে, লেখক পরিচিতি সম্পর্কে লিখতে হবে। ঠিক আছে, এইটাই সাধারণত থাকে। আচ্ছা, বিদ্যালয় জীবনের কোনো ঘটনাকে কেন্দ্র করে এক বা একাধিক স্বরচিত গল্প লিখতে হবে। এটা অনেক স্কুলে দিয়ে থাকে যে বিদ্যালয় জীবনের কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে এতগুলো এখানে তোমাদের পয়েন্ট দিয়েছে, তার মধ্যে যে স্কুল যেটা নেয়। তো যাই হোক, বিদ্যালয় জীবনের কোনো ঘটনাকে কেন্দ্র করে এক বা একাধিক স্বরচিত, নিজের থেকে ক্রিয়েটিভিটি, নিজে কিন্তু সেই ঘটনা, সত্যি ঘটনা ঘটেছে তার উপরে কিন্তু স্বরচিত একটা গল্প লিখতে তোমাকে হবে। ঠিক আছে, ওটা কিন্তু তোমাদের স্কুলের প্রজেক্ট, ওটা হলো অনেক স্কুল কিন্তু নিয়ে থাকে, এইটা নিয়ে থাকে, স্বরচিত গল্প লিখনটা কিন্তু নিয়ে থাকে। আর কিন্তু তোমাদের ওই সঠিক অনুবাদটা নিয়ে থাকে। ঠিক আছে, টিকা অনুবাদ যেটা লেখক পরিচিতি থাকবে সেটা হয়ে থাকে। যাই হোক, প্রকল্পে তোমাদের 20 নম্বর আছে, টোটাল গেল 100 নম্বর। খুবই সোজা, প্রকল্প বানানো খুবই সোজা। ঠিক আছে, প্রজেক্ট বানানো সোজা, খুবই সোজা ব্যাপার, যেগুলো দেবে সেগুলো খুবই সোজাই দেয় স্কুল থেকে। এবার দেখো, আমি তোমাদের যেটা বলছিলাম সেটা হলো তোমাদের যে প্যাটার্ন, এমসিকিউ প্যাটার্ন, আমি তোমাদের কিন্তু সেমিস্টার 1-এর ক্লাস নিচ্ছি, সেখানে কিন্তু আমি তোমাদের পড়িয়েছি অনেকগুলোই, মানে পুঁই মাছা আমি পড়িয়ে দিয়েছি, কিন্তু আমি যেভাবে প্রশ্ন উত্তর আলোচনা করছি এমসিকিউ আকারে আমি কিন্তু পুঁই মাছা আলোচনা করে দেব। ঠিক আছে, এমসিকিউ আকারে আমি পুঁই মাছা আলোচনা করে দেব। পুঁই মাছা কিন্তু পড়িয়ে দিয়েছি, ক্লাস নিয়েছি, তোমরা সার্চ করে কিন্তু ক্লাসটা অ্যাটেন্ড করে নিও। অনেকগুলোই ক্লাস আছে,
হচ্ছে পুঁই মাচার পরপর ক্লাসগুলো আছে, তোমরা দেখে নিও। মানে গল্পটা সম্পূর্ণরূপে একদিনে আমি পড়াইনি, ওটা পর্বভাগে করা আছে। আচ্ছা, ওটার ওপর প্রশ্নোত্তর পর্ব আলোচনা আমার করা হয়নি, এমসিকিউ আকারে আমি করে দেব। আচ্ছা, বিড়ালের উপর বিড়াল প্রবন্ধের ক্লাস আমি নিয়েছি, ওটার একটাই ক্লাস আমি নিয়েছি, ওই একদিনে আমি কিন্তু বিড়াল প্রবন্ধ সম্পূর্ণ শেষ করেছি। আর একটা কথা, বিড়াল প্রবন্ধের ওপর কিন্তু 2টো পর্বের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করা আছে, যেটা হচ্ছে এমসিকিউ আকারে নয়, শর্ট প্রশ্নের আকারে আছে, যেটা কিন্তু তোমাদের এমসিকিউও লাগবে। কেননা উত্তরটা সঠিক যদি জেনে রাখো তাহলে তোমাদের অপশানে যাই দিক না কেন তোমরা কিন্তু সঠিক উত্তরটায় ক্লিক করতে পারবে। তাই এমসিকিউ আকারেও যদি না থাকে প্রশ্ন উত্তর পর্ব, তাহলেও কিন্তু তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমি এমসিকিউ আকারে না দিলেও না থাকলেও কিন্তু প্রশ্নোত্তর পর্বগুলো তোমরা পড়ে নেবে, কারণ ওখানে উত্তরগুলো তোমাদের জানতে হবে, উত্তরগুলো আছে। প্রশ্নোত্তর পর্ব 2টো আছে, তোমরা অ্যাটেন্ড করে নিও, ক্লাসটা সার্চ করে নিও, ঠিক আছে, ক্লাসটা করে নিও। আচ্ছা দেখো, কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপরে আছে, কবিতা আমি করিয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার উপর প্রশ্নোত্তর পর্ব আমি আলোচনা করেছি। শুধু প্রশ্ন আছে আর উত্তর আছে, প্রশ্ন আছে উত্তর আছে, এইভাবে আলোচনা করা আছে, ঠিক আছে। সাম্যবাদীর ওপরে কিন্তু ক্লাস নিয়েছি আমি, তার উপর 2টো পর্বের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছি, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব। সাম্যবাদী থেকে যে প্রশ্নগুলো আমি রেখেছি সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু পড়ে নিও, প্রশ্ন আর উত্তর। এমসিকিউ যতটা তোমাদের কাজে লাগবে ততটাও কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ততে কাজে লাগতে পারে, সংক্ষিপ্ত ধর্মীতেও কিন্তু কাজে লাগবে অনেকটা। সেই জন্য তোমরা বেশিরভাগ লাগবে তোমাদের কিন্তু এমসিকিউ প্যাটার্নে যখন কোয়েশ্চেনগুলো আসবে তখন ওই উত্তরটা ওইখানে মেনশন করা থাকবে, উত্তরটা জানা থাকলেই তোমরা কিন্তু ক্লিক করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি পুঁই মাচা আলোচনা করে দেব প্রশ্নোত্তর পর্ব। এছাড়া তোমাদের আমি আন্তর্জাতিক গল্প পড়াবো এর পরের ক্লাসে, আন্তর্জাতিক গল্প পড়াবো, ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই সার্চ করে দেখে নিও। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো তোমাদের দিয়েছে, এখানে আছে আর কি, তোমাদের সিলেবাসে আছে। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আর ভারতীয় কবিতা আছে, চারণ কবি ভারভারা রাও, অনুবাদ শঙ্খ ঘোষ কবি শঙ্খ ঘোষ এটা অনুবাদ করেছিলেন। তো যাই হোক, আমার খালি পড়ানো বাকি আছে বিশাল ডানাওয়ালা, থুরথুরে বুড়ো আর চারণ কবি, এই 2টো পড়ালে আমি তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমাদের সেমিস্টার 1 কমপ্লিট আমার হয়ে যাচ্ছে। আর পুঁই মাচার প্রশ্নোত্তর পর্ব আলোচনা করলে আর এইগুলোর প্রশ্নোত্তর পর্ব আলোচনা করলে কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, ভালো করে পড়তে থাকো। আমি বলেই দিয়েছি তোমাদের সেমিস্টার 1 কিন্তু হবে নভেম্বর মাসে, সেমিস্টার 2 কিন্তু হবে তোমাদের মার্চ মাসে। সেই জন্য অবশ্যই কিন্তু তোমাদের মনে রাখতে হবে, তোমাদের ভালো করে প্রিপারেশান নিতে হবে। আর সেমিস্টার 1 হয়ে গেলেই কিন্তু সঙ্গে কিন্তু তোমাদের শুরু করে দিতে হবে সেমিস্টার 2 এর জন্য প্রিপারেশান নিতে হবে, কারণ সময়টা খুবই অল্প ওখানে, তাই তো, সময়টা খুবই অল্প। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত। আজকে তোমাদেরকে আমি বলে দিলাম কি ব্যাপার, আমি তোমাদের প্যাটার্নগুলো আবার ভালো করে বলে দিলাম, আর কি আছে ভালো করে বলে দিলাম। তোমরা ক্লাসগুলো জয়েন করো, ক্লাসগুলো ভালো করে মানে করার জন্য নোটিফিকেশানগুলো পাবে যাতে সময়ে তার জন্য অবশ্যই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করবে, তারপর বেল আইকন দেখবে, বেল আইকন আছে ডান দিকে, সেটা দিয়ে রাখবে। আর অবশ্যই ক্লাসগুলো পাওয়ার জন্য নোটিফিকেশান বেল আইকন ওটা দিয়ে রাখবে, নোটিফিকেশান বেলটা অবশ্যই দিয়ে রাখবে। আর কমেন্ট করবে যে কোন ক্লাসগুলো তোমাদের পরপর চাই ম্যাম বলে কমেন্ট করবে। আর হচ্ছে কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে ওরাও ক্লাসগুলো পেতে পারে, ঠিক আছে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ।